2024 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাস করেছো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কি শুরু হয়ে গেল, বা যদি না হয়েছে কবে থেকে আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই কমেন্ট কিন্তু বারবার কিন্তু আসে, সেই জন্য আজকে এই ভিডিওটি বলতে চলেছি যে কবে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবার অনেকে এটাও কমেন্ট করছো স্যার আরেকবার করে বলে দেন যে কত নাম্বার থাকলে পরে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবো। এটাও কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো। আর অনেকে আবার দেখছি এটাও কমেন্ট করছো যে আমরা কি নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ দুটোই কি আবেদন করতে পারবো। এই নিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কমেন্ট রয়েছে, তাই মনে করলাম যে আজকে এই উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু একটা ভিডিও অবশ্যই বানানো দরকার। সেই জন্য আমি তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, তোমরা নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এই দুটো স্কলারশিপ একসঙ্গে আবেদন করতে পারবে কিনা এবং কত নাম্বার থাকলে পরে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে, সমস্ত তথ্যই কিন্তু আজকে ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, প্রথমত বলি যে অনেকে যে প্রশ্নটা করেছো যে স্যার আমরা কি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ এই দুটো স্কলারশিপ একসঙ্গে আবেদন করতে পারবো, তার উত্তর বলবো কখনোই না। কারণ নিয়ম অনুসারে তুমি সরকারি যে কোনো স্কলারশিপে একটা আবেদন করতে পারো, যে কোনো একটা, সেটা সেন্ট্রালের হোক বা স্টেটের হোক, তুমি কিন্তু একটাই কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে, সরকারি স্কলারশিপে। সেই জন্য তুমি যদি নবান্ন স্কলারশিপ যদি আবেদন করে থাকবো তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ আবেদন করতে পারবে না। আর যদি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে যদি আবেদন করেছো তাহলে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে না। তাহলে বোঝা গেল তোমাদের যাদের মনের মধ্যে এই প্রশ্ন ছিল যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ একসঙ্গে আবেদন করতে পারবো কিনা। 2 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা অনেকে বলতে চান যে স্যার আমাদের কত করে মার্কস থাকতে হবে যার ফলে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবো। দেখো, যারা এই 2024 সালে মাধ্যমিক পাস করলে তোমাদের যদি 60% যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে যদি তোমাদের 60% করে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে। নাম্বার ওয়াইজে বলতে পারি, যারা মাধ্যমিক পাস করেছে যদি 420 থেকে 420 উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে মোটামুটি 60% হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে তোমরা আবেদন করতে পারো স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো যদি তোমাদের 300 থেকে 300-র উপরে যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যদি 60% যদি তোমাদের যদি নাম্বার যদি না থাকে, দেখা গেল 60%-এর নিচে রয়েছে, 50 থেকে 60%-এর নিচে নাম্বার রয়েছে, সেটা স্বামী বিবেকানন্দ মাধ্যমিকে মাধ্যমিক পাস করো আর উচ্চ মাধ্যমিকে পাস করো, যদি 50% থেকে যদি 59%-এর মধ্যে যদি নাম্বার থাকে তখন তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করবে। তাহলে বোঝা গেল যারা প্রশ্ন করছিলে যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে গেলে কত নাম্বার দরকার, আবার বলছি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের 60% করে নাম্বার থাকতে হবে। অর্থাৎ নাম্বার ওয়াইজে যদি বলি মাধ্যমিকে 420 থেকে 420 উপরে নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে, আর উচ্চ মাধ্যমিকে 300 থেকে 300 উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার 3 নম্বর বিষয় যেটা বা তোমাদের কমেন্টে যারা করেছো যে স্যার আমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে চালু হবে। দেখো, বিগত বছরে কিন্তু আমরা দেখেছিলাম মোটামুটি জুলাই মাসে 12-13 তারিখ নাগাদ কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছিল, কিন্তু এই বছর কিন্তু সেটা তা হচ্ছে না। মোটামুটি তোমরা ধরে রাখো সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বর পর্যন্ত মাস লেগে যেতে পারে তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হতে। কারণ একটাই, দেখো তোমার তো মাধ্যমিক পাস করে তো উচ্চ মাধ্যমিক ভর্তি হয়ে গেছো এবং তোমাদের ক্লাস মাধ্যমিক পাস করে তোমার ক্লাস 11-এ তোমরা উঠে গেছো এবং ভর্তি হয়ে গেছো, কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো অনেকে কিন্তু কলেজে এখনও পর্যন্ত ভর্তি হতেই পারেনি, অনেকে হয়েছে। সেই জন্য কলেজে ভর্তি প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখো যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে না। কারণ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা তো কলেজে ভর্তি হবে, তারাও তো আবেদন করবে। অতএব আবেদন প্রক্রিয়া চালু না হবে, আবেদন প্রক্রিয়া তখনই চালু হবে যদি দেখা যায় যে কলেজে সব ভর্তি হয়ে গেছে সবাই,
তারপর হয়তো সেটা আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তোমার মোটামুটি ধরে রাখো সেপ্টেম্বর থেকে অক্টোবর বা নভেম্বর এই অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস ধরো, এই মাসের মধ্যে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে। তাহলে তোমাদের যে প্রশ্নগুলি ছিল সেগুলো হচ্ছে যে আমাদের কত করে নাম্বার থাকলে পরে আমরা স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ আবেদন করতে পারবো, আর একসঙ্গে নবান্ন এবং স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপে আবেদন করতে পারবো কি না, আর কবে থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে, সমস্ত বৃত্তান্ত আমি তোমাদের জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর যদি তোমাদের আরও আদার্স যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।